জয় গুরু। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা পরম দয়াল শিশু ঠাকুর পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দাস সহ ঠাকুর পরিবারের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। এবং আজকের এই সৎসঙ্গে সমবেত ভক্ত জনমণ্ডলী যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রানুনিত অভিনন্দন জ্ঞাপন করছে। তার কথা পরিবেশন করা সত্যি খুব কঠিন ব্যাপার। তিনি দয়া না করলে বলা যায় না। শ্রী বরদা তিনি বলতেন যে দেখ, যখন ইষ্ট প্রসঙ্গ করবি খুব বেশি বলবি না, অল্প বলবি, আর এমন ভাবে বলবি প্রত্যেকটা মানুষের ভিতর বাহিরটাকে ভিজিয়ে দিবি। আর যখন ছেড়ে দিবি তখন সকলের মধ্যে যেন একটা আনচান ভাব থাকে, হয়েও হলো না শেষ, আরো শোনার জন্য যেন তারা ব্যগ্র থাকে, এমন ভাবে বলবি। আর সত্যি বলা আর করা এর সমন্বয় রেখে চলা। প্রকৃত হতে গেলে বলায় করায় মিতালি, সেটা যদি না হয় তাহলে প্রকৃত সার্থকতা আসে না। আর তার সম্পর্কে কি বলা যায়? সেই কবি বলছেন, দুর্দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে বাড়ি, তার মাঝে যাব অভিসারে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে, জানি না সে কে, চিনি নাই তারে, শুধু একমাত্র জানি যার লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তের পানে ধরিয়া অন্তর প্রদীপ খানি। সেই যুগে যুগে তিনি আসেন, তিনি মানুষের অন্তরের প্রদীপ খানি প্রজ্বলিত করেন। পৃথিবীটা টিকে আছে তার জন্য। এই পৃথিবীর এখন যে সূর্য উঠছে, চাঁদ মাধুরী ঝরাচ্ছে, বসন্তের মৃদুবন্ধ বাতাস প্রবাহিত হচ্ছে, এখনো মানুষের মধ্যে বাপের স্নেহ, মায়ের আদর, প্রিয়ার হাসি মুখ, এখনো মানুষের মধ্যে এই যে সত্যের প্রতি, জীবনের প্রতি এই যে তৃষ্ণা আছে, এটা তিনি যুগে যুগে আসেন বলে এখনো পৃথিবী টিকে আছে। তাই তিনি আসেন। তিনি অনেক সময় তাকে চেনা যায় না, বোঝা যায় না। ঠাকুরের কাছে বলেছিলেন শরৎদা যে ঠাকুর, অনেক অবতার আসেন, তারা ইন অ্যাডভান্স অফ দেয়ার টাইমস, ইন অ্যাডভান্স অফ দেয়ার টাইমস। তিনি তার অনেক পরের, হাজার হাজার বছর পরেও তার কথার যে যথার্থতা তখন অনুভব করা যায়। সময়ের পরবর্তী সময়ের তিনি অবতার। ঠাকুর মাঝে মাঝে বলতেন যে দেখ, আমার যুগ এখনো আসেনি, এখনো ঠাকুর রামকৃষ্ণদেবের যুগ চলছে, এখনো ঠাকুরের রামকৃষ্ণদেবের কথাবার্তা গুলো, তার গল্প, এইগুলো মানুষ মাথায় নেবে। সবেমাত্র বীজ পড়েছে, তো এই বীজ গাছ হবে, ফুল হবে, ফল হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হতে গেলে সময় লাগে, দেরিতে প্রতিভাবিত হয়, তার জন্য ধৈর্য ধরতে হবে।
ঠাকুর প্রফুল্লদাকে বলেছেন, প্রফুল্ল দেখ, আমার সব কথার হদিশ পাবি না, সব কথার হদিশ পাবি না। কখনো মনে হবে আমার এই কথাটা এখন মিলিয়ে নিতে পারছিস না, 5 বছর পরে দেখবি এই কথাটা সত্যি, আবার কখনো 10 বছর পরে দেখবি সত্যি, আবার 20 বছর পরে গিয়ে দেখবি সেটা সত্যি। আবার এমনও হতে পারে এই জন্মের এই দেহ নিয়ে এটা বুঝতে নাও পারিস, শুধু আমি যা বলে যাই বিশ্বাস নিয়ে করে যা। জন্ম জন্মান্তের ব্যাপার তো, এই জন্মের এই দেহ নিয়ে ঠিক বোঝা যাবে না। ঠাকুর বলছেন আমার মধ্যে দুটো আমি, একটা এই আমি আর একটা সেই আমি, একটা জীব আমি আর একটা বিশ্ব আমি। এক আমি দিয়ে আমি শিবচন্দ্র চক্রবর্তীর আমি সাওয়াল, আবার আর এক আমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি। তোরা যখন দুঃখ কষ্ট করিস, তোদের মধ্যে যখন এই বেদনা হাহাকার দেখি, তখন সেটা দূর করবার ইচ্ছা জাগে, কিন্তু সেই দুঃখ দূর করতে গিয়ে যখন আমার সেই আমি বিশ্ব আমি, সেই আমিতে যখন আমি চলে যাই, তখন দেখি তোদের যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এটা যেটা তোরা পাচ্ছিস, এটার প্রয়োজন আছে। এটা না পেলে তোরা খাঁটি হবি না, সঠিক হবি না। এই যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আর তোদের এই দুঃখ কষ্ট এগুলো কিন্তু দূর করা যায় না। তখন মনে এটা প্রয়োজন। সার্জন যখন অপারেশন করে, তখন রোগী মনে করে ডাক্তার কি নিষ্ঠুর, আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে, আমার উপর অত্যাচার করছে। কিন্তু ডাক্তার জানে এই কষ্ট, এই অত্যাচার এটা না হলে রোগ মুক্তি ঘটবে না। আমাদের জন্ম জন্মান্তে রোগ মুক্তি ঘটাবার জন্য মাঝে মাঝে দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। দুঃখ দুই প্রকারের, একটা সাফারিং, সাফারিং ফর ইষ্ট, আর সাফারিং ফর আমাদের প্যাশন, সাফারিং ফর কমপ্লেক্স। আমাদের মধ্যে কমপ্লেক্স, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যে ষড়রিপু, এর যে দুঃখ, এর জ্বালা, এর যন্ত্রণা, এটা কিন্তু আমাদের কাম্য না। কিন্তু সাফারিং ফর বিকামিং, বিবর্ধনের জন্য, ইষ্টের জন্য, অমৃতের জন্য, তাও কিন্তু সাফারিং আসবে। সেই সাফারিংকে যদি জীবনে বরণ করে না নিতে পারি, তাহলে আমরা বড় হতে পারবো না, অমৃতকে আমরা অধিগমন করতে পারবো না। বিবেকানন্দ বলেছিলেন, এক মুঠো অন্নের জন্য, একখানি রুটির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কেউ আমাকে দেয়নি, আমার বিরোধিতা করেছে, ধনী লোকেরা আমাকে অপদস্থ করেছে, আমাকে বদনাম দিয়েছে, আমাকে অনেক কুকথা বলেছে, অনেক জায়গায় তাড়িয়ে দিয়েছে। এটা আমি স্বদেশবাসীর কাছে পেয়েছি। স্বদেশবাসীর কাছে যদি এটা পেয়ে থাকি, তাহলে বিদেশির কাছে আরো কি পেয়েছি সেটা অনুমান করে দেখো। এই বিবেকানন্দ তিনি একবার বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে সন্ন্যাসীর জীবন, তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। ভিক্ষালাভ ধর্ম তার জীবিকা নির্বাহ হয়। রাধা কুণ্ডে তিনি একবার গিয়েছেন, আমিও 3-4 বছর আগে গিয়েছিলাম। রাধা কুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি। রাধা কুণ্ড শ্রীমতী রাধা খনন করেছিলেন ওই জায়গাটায়।
তাই সেটা রাধাকুণ্ড। আবার শ্যামকুণ্ড, স্বয়ং শ্যাম তিনি ওই জায়গাটা খনন করেছিলেন বলে শ্যামকুণ্ড। তিনি যখন রাধাকুণ্ড স্নান করতে যাবেন, তার একখানা মাত্র কৌপিন, তিনি কি করলেন, কৌপিনটা একটু অপরিচ্ছন্ন, নোংরা, তাই তিনি মনে করলেন আশেপাশে দেখে দিলেন কেউ আছে কিনা। তখনকার তো এখনকার মতন অত প্রচন্ড লোক সমাগম ছিল না, দেখলেন কেউ নেই। তখন তিনি সেই কুণ্ডের ধারে, একটা পুকুর মতন, সেই ধারে গিয়ে, বিশাল পুকুর, সেখানে জলে নেমে, মানে যাতে ওরা ভিজে না যায় সেটাকে তিনি মানে জলের মধ্যে নেমে সেটা মানে জলে ভালো করে ধুয়ে নিয়ে তিনি নদীতে শুকো দিলেন কুণ্ডের ধারে। তারপরে তিনি ভালো করে স্নান করছেন। হঠাৎ একটা বানর, বৃন্দাবনে তো বানরের সীমাহীন উপদ্রব, বানর এসে সেই কৌপিনখানা মানে কুণ্ডের ধার থেকে তুলে নিয়ে গিয়ে গাছে উঠলো, উঠে সেটা তার দাঁত দিয়ে, নখ দিয়ে একদম ছিঁড়ে কুচি কুচি করে ফেললো। এই দেখে বিবেকানন্দের মনে বিরাট দুঃখ, বিরাট কষ্ট। তার সমস্ত দুঃখ, জ্বালা, অভিমান গিয়ে পড়লো সেই বৃন্দাবন প্রতি, সেই রাধারমন তার প্রতি, যে হে রাধারমন, তুমি তো জানো আমি একজন ভিখারি সন্ন্যাসী, তার একমাত্র একটা কৌপিন, সেটাও তুমি নিয়ে নিলে। তাই তার মনে একটা এমন অভিমান জাগলো, বলে আমি আর লোকালয়ে যাব না। তখনকার পরিবেশ চারিধারে তখন জঙ্গলময় পরিবেশ ছিল। তিনি উলঙ্গ অবস্থায়, একে ক্ষুধা তৃষ্ণায় ভীষণ কাতর, প্রচন্ড ক্ষুধা লেগেছে, এবং সেই সঙ্গে ভিক্ষা করার তার ইচ্ছা জাগলো না। বলে আমি ভিক্ষাও করবো না, আমি আর কিছুই চেষ্টা করব না, আমার জীবন চলে যায় যাক, আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। এইবার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেছেন। হঠাৎ একজন ব্যক্তি ও স্বামীজি, ও স্বামীজি বলে পিছনে চিৎকার করতে করতে আসছে। বিবেকানন্দ আরো দ্রুত বেগে এগোচ্ছে, কিন্তু দ্রুত বেগে এগোলে কি হবে, সে তো তারই পরীক্ষা। ঠিক সামনে গিয়ে দাঁড়িয়েছে একজন ব্যক্তি, হাতে কিছু থালা, খাদ্যদ্রব্য এবং কৌপিন, নতুন কাপড়, একদম গেরুয়া রঙে, একদম নতুন ভাবে স্থাপিত। স্বামীজি আপকা ওয়াস্তে এই খানা লিয়া হয়, বলে হিন্দিতে বললো যে আপনার জন্য এই খানা, আপনার জন্য এই কৌপিন নিয়ে এসেছি, আপনি দয়া করে গ্রহণ করুন, করে আমাকে ধন্য করুন। এই বলে দিয়েই, তার হাতে দিয়েই সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মনের মধ্যে। তার সেই সময় বিবেকানন্দ তার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো, আর সমস্ত অভিমান কেটে গেল। তিনি যখন বলতে লাগলেন, কে বলে তুমি অন্ধ, কে বলে তুমি বধির, কে বলে তুমি শুনতে পাও না, তুমি আছো, সকল সময় আছো, মাঝে মাঝে পরীক্ষা করো। আবার একটা গভীর বিশ্বাস জাগ্রত হলো। তাই ঠাকুর কিন্তু তিনি আমাদের সাথে সকল সময় আছেন, সকল সময় আছেন। আমার সেই দৃষ্টি সূক্ষ্ম না, গভীর না, সাধন ভজন তেমন না, শুদ্ধ সত্তার অধিকারী আমরা না। বিবেকানন্দ একবার বলেছিল যে তিনি তো অবাং মনস্য গোচরম, তিনি তো বাক্য মনের অতীত। এবং ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ওরে নরেন তা না, তিনি বাক্য মনের অতীত না, তিনি শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন, এই শুদ্ধ মনের অধিকারী না হলে তাকে বোঝা যাবে না, তাকে জানা যাবে না, তাকে অনুভব করা যাবে না। এই শুদ্ধ মনের সাধনার জন্য আমরা পৃথিবীতে এসেছি।
আমার এই দেহের মধ্যে সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ যা কিছু সততার একটা সততার প্লাবন সৃষ্টি করে দিয়ে যদি পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। তাই যে মুহূর্তে ভাবা সেই মুহূর্তে কর্ম। ঠাকুর বলতেন, যা ভাবলি তুই করবি মনে, তড়িৎ করো নিষ্পাদন, নইলে দেখবি কোন ক্ষণেতে হারিয়ে গেছে শুভক্ষণ। টাইম ইজ ওয়ান লস্ট ফর এভার। সময় যদি একবার চলে যায়, সেই সময় আর ফিরে আসে না। আজকের সকালের যে সোনালী সূর্য, তার যে রৌদ্রকরোজ্জ্বল যে পরিবেশ, হাজার চেষ্টা করলেও তার ফিরে পাবো না। আগামী দিনে আবার আগামী দিনের সূর্যকে পাবো, আজকের সূর্য ঘুরে পাবো না। তাই জীবনের মাহেন্দ্র লগ্ন যে মুহূর্তে আমার জীবনে আসে, সেই মুহূর্তটাই ইষ্টকর্ম যখনই করি, সেটাই আমার জীবনের শুভ দিন। বৈষ্ণব শাস্ত্রে বলা আছে, দুর্যোগপূর্ণ দিন কবু নহে দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা না হয় সেই দিন দুর্দিন। দুর্যোগপূর্ণ দিন সেটা দুর্দিন না। যে মুহূর্তে কৃষ্ণ কথা হয় না, সেই দিনটাই দুর্দিন। আজ আমরা তাকে অনুসরণ করতে পারছি, তার দয়াটা অনুভব করতে পারছি। তিনি করুণাময়, তিনি দয়াময়। রবীন্দ্রনাথ ঠাকুরের বলা আছে, আমার প্রভুর পায়ের তলে শুধুই কি আর মানিক জলে, চরণে তা লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলারে। আমার প্রভুর পায়ের কাছে সুবোধ জনে কজন আছে, অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তার চেলারে। আমার প্রভুর পায়ের কাছে শুধুই যে মানিক জলে তা না, সেখানে অনেক মাটির প্রদীপ জ্বলে। তার কাছে শুধু সুবোধজন না, অবোধজনও তিনি কোল দিয়েছেন। এই অবোধজনে কোল দিয়েছেন বলেই আমি তার চেলা হতে পেরেছি। তিনি যদি অবোধজনে কোল না দিতেন, আমি কি তার চেলা হতে পারতাম? আমি তার চেলা হতে পারতাম না। তাই তিনি এসেছেন, তিনি দয়া করে এসেছেন, দয়া করে চরণের স্থান দিয়েছেন। আমাদের কর্তব্য পরায়ণতা, আমাদের মধ্যে কুইকনেস অ্যান্ড কারেক্টনেস ইজ দি সিম্বল অফ এ গুড ওয়ার্ক। কারেক্টনেস দরকার, কুইকনেস দরকার। সময় চলে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে চলে যাচ্ছে। টিক 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 করে ঘড়ির কাঁটা আমাদের হৃদয়ে চলছে, টিক 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 টিক। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। যে গরু খোঁটাতে বাঁধা থাকে বলে সেই গরু শান্ত থাকে। সেই দড়ির যে পরিবেষ্টনী, তার মধ্যে সে ঘাস খায়, তার মধ্যে ঘোরাফেরা করে, কারণ একটা খোঁটা পোতা আছে। ওই খোঁটা যদি উপড়ে যায়, দড়ি যদি ছিঁড়ে যায়, তাহলে গরু সে কিন্তু সেখানে থাকবে না। সে ছুটতে ছুটতে এর ঘাস, এর ধান খাবে, পাট খাবে, ক্ষতি করবে, এর বাড়ির ওপর দিয়ে যাবে, ভাঙতে ভাঙতে যাবে, ক্ষতি করতে করতে যাবে। এই প্রত্যেকটা মানুষের জীবনের খোঁটা দরকার। আদর্শের খোঁটায় যদি আমরা বাধা না থাকি, তাহলে কিন্তু আমি নিয়ন্ত্রিত থাকবো না। যখন বাসে চলে এগুলো খেবড়ো রাস্তা দিয়ে, এই যে ধাক্কা খেতে 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 আমরা যাই, মাথায় একটা হাতল থাকে, হাতলটা ধরি বলে আমরা ব্যালেন্স ঠিক থাকে, একজন আর একজনের গায়ে গিয়ে পড়ি না। তাই মানুষের জীবনের আদর্শের হাতল যদি মানুষের জীবনে না থাকে, তাহলে কিন্তু সে ঠিক থাকতে পারবে না।
সে উচ্ছৃঙ্খল হবে গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর গীত বিনা, গীত রাগ বিনা, রাগ ছাড়া গীত হয় না। আবার রাগ ও ভাব বিনা, ভাব না থাকলে রাগ আসে না। ভাব ও রাগ বিনা, তাই রাগ ও ভাব বিনা। আবার ভাব ও প্রেম বিনা, প্রেম না থাকলে ভাবও জন্মায়। আবার প্রেম সদ্গুরু বিনা, সদ্গুরু বিনা প্রেম হয় না। আর জীবন বিফল সদ্গুরু বিনা। তাই সদ্গুরু যদি না থাকে তাহলে কিন্তু জীবন বিফল। ফুলও থাকবে না, গন্ধও থাকবে না, সৌরভও থাকবে না, মাধুর্য থাকবে না। তিনি এই গন্ধ বিতরণের জন্য, সৌরভ বিতরণের জন্য, মানুষের মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি আসেন গুরু রূপে। তিনি আসেন জীবের উদ্ধার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। চাণক্যের শ্লোকেও তাই আছে। সুখস্য মূলম ধর্মম, সুখের মূলে কি ধর্ম। ধর্মস্য মূলম অর্থম, ধর্মের মূলে থাকে অর্থ। অর্থস্য মূলম রাজ্যম, অর্থ পেতে গেলে একটা রাজ্য দরকার। রাজ্য মানে আমার একটা সম্পদ দরকার, নাহলে অর্থ হবে না। আবার রাজ্যস্য মূলম ইন্দ্র বিজয়ম, আমি যদি ইন্দ্র বিজয়ী না হই, প্রবৃত্তির নিয়ন্ত্রণ যদি না করতে পারি, তাহলে ওই রাজ্যটাও আমি হাতে রাখতে পারবো না। আবার ইন্দ্রিয়স্য বীর বীজম, ইন্দ্র বিজস্য বলুন বিনয়ম, আমার বিনয় দরকার, আমার শ্রদ্ধা দরকার। শ্রদ্ধাবান লভতে গেল, আমি যদি শ্রদ্ধাবান না হই, আমি যদি বিনয়ী না হই, আমি নম্র না হই, তাহলে ঈশ্বরের রাজত্ব খেলা করবে না। ঠাকুর বলছেন যারা শোকগ্রস্ত তারা ধন্য, কারণ শোকগ্রস্ত যারা, তারা সান্ত্বনার অধিকারী, সান্ত্বনার তারা যোগ্য। যারা বিনীত এবং মানে দিন ভাবাপন্ন তারা ধন্য, কারণ তাদের অন্তরে ঈশ্বরের রাজত্ব খেলা করে। উদ্ধত অহংকারী যারা, তার অন্তর্জগতে তিনি খেলা করেন না। তাহলে বিনীত, নম্র, শ্রদ্ধাবান, ভক্তি, নিষ্ঠা, আন্তরিকতা যদি না থাকে, তাকে কিন্তু বোঝা যাবে না, তাকে কিন্তু অনুভব করা যাবে না। আর বিনয়স্য মূলম জ্ঞানবৃদ্ধ সেবা, বিনয়ের মূল হচ্ছে জ্ঞান বৃদ্ধ সেবা। যিনি জ্ঞানী, যিনি বৃদ্ধ, জ্ঞান জ্ঞান বৃদ্ধ, সেই পুরুষোত্তম সদ্গুরু, তার কাছে না গেলে বিনয়ও আমার মধ্যে কিন্তু জাগবে না। সূর্যের আলো কোন দিকে যায়? গাছপালা যদি পোতা হয়, সে কিন্তু ছুটে যাবে, অন্ধকারচ্ছন্ন পরিবেশের দিকে সে থাকবে না। সূর্যের আলো সেই দিকেই মোড় ঘুরবে, ডালপালাগুলো সেই দিকেই যাবে। মানুষ আলো চায়, অমৃত চায়, শান্তি চায়, আনন্দ চায়। সেই শান্তিময় যিনি, আনন্দময় পুরুষ যিনি, রসময় যিনি, তার দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে মনুষ্যত্বের মূল লক্ষণ। তাই জীবনটাকে সার্থক সুন্দর করতে গেলে দুটো শব্দ আছে, একটা থর আর একটা থ্রু। থর আর থ্রু, আমরা বলি না থরলি কাজটা করতে হবে, থরলি কাজটা করতে হবে। থরলি মানে আগাগোড়া সব ঠিক রেখে কাজ করতে হবে, পারফেক্টলি কাজ করা, থরলি কাজ করা। আবার থরলি কাজ করতে গেলে কি দরকার? ঠাকুর বলছেন থরলি কাজ করতে গেলে থ্রুর মধ্যে দিয়ে যেতে হবে। থ্রুর মধ্যে না গেলে থর হয় না। থ্রু মানে মাধ্যম। ঠাকুরের কাজ যদি আমরা থরলি করতে চাই,
তাহলে থ্রুর মধ্যে দিয়ে যেতে হবে। মাধ্যম মাধ্যম হচ্ছে আচার্য পরম্পরা, তার জীবন্ত প্রতিনিধি। তার কাছে না গেলে থরলি কাজ করতে পারবো না, থ্রুর মধ্যে দিয়ে যেতে হবে। মন্দিরে থাকেন ঈশ্বর, ঠাকুর আজ ঈশ্বর, তিনি থাকেন মন্দিরে, মন্দির আচার্য। এই আচার্য কেন্দ্রিকতা না থাকলে, ইষ্ট কেন্দ্রিকতা, আমাদের মধ্যে জীবনটাই বিফলে যাবে। সেন্টিমেন্ট, প্রত্যেকটা কাজের সেন্টিমেন্ট দরকার, সেন্টিমেন্টাল বাইন্ডিং। ঠাকুর সেন্টিমেন্ট, আচার্য সেন্টিমেন্ট, এটা যদি না থাকে, এটা যদি ভেঙে যায়, ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে সেই ইমোশনও জাগবে না, ডিভোশনও জাগবে না। মানুষের মধ্যে সেই তৃষ্ণাটাই কিন্তু হারিয়ে যাবে। ঠাকুর বলছেন যে দুঃখ আর সুখ দুটো দিক আছে। ঠাকুর বলছেন যে আলোর রাজ্য আর অন্ধকারের রাজ্য, আলোর রাজ্যে আর অন্ধকারের রাজ্য। অন্ধকার রাজ্যের সুখী পূজা অপেক্ষা আলোর রাজ্যের অসুখী সন্তান হওয়া অনেক ভালো। আমি অন্ধকারের রাজ্যে বসবাস করি, আমি টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, ঐশ্বর্য আছে, কিন্তু আলো নাই, আদর্শ নাই, ভক্তি নাই, নিষ্ঠা নাই, আন্তরিকতা নাই। সেটা তো অন্ধকারের রাজ্য, সেখানে সুখী বোঝা হয়ে লাভ নাই। কিন্তু আলোর রাজ্যের দুঃখী পূজা, আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, তবু আমার অমৃত আছে, আমার প্রভু আছে, সেই সন্ধান আমরা পেয়েছি, জীবন আমাদের ধন্য। তাহলে দেখা যাবে আমি স্বর্গ সুখ লাভ করলাম, আমার জীবনটা সুন্দর হয়ে উঠল। এই স্বর্গ নরকের জন্যই আমরা কিন্তু এগিয়ে চলেছি। শেষের দিনে, শেষের সেদিন ভয়ঙ্কর। আচার্যদেব বলছেন, শ্রী দাদা বলেছিলেন, শেষের সেদিন ভয়ঙ্কর। কেমন ঠকা ঠকলি শালা, বুঝবি শালা যাবার বেলা। তা আমরা যেন না ঠকি, আমরা যেন সত্যের পথে, জীবনের পথে এগিয়ে যেতে পারি, তাহলে জীবন সার্থক হবে, ধন্য হবে। আসুন আমাদের জীবনটাকে সার্থক সুন্দর করি, স্বর্গকে ডেকে নিয়ে আসি আমাদের এই সংসারে। প্রীতি প্রেমের পুণ্যবাদনে পরে স্বর্গ আসিয়া দাঁড়াবে আমাদের এই কুঁড়ে ঘরে। জয় গুরু।